পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলে নবান্ন অভিযান, যে অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতা। সোমবার রাত থেকেই কলকাতার রাস্তার বিভিন্ন পয়েন্ট গার্ডরেল দিয়ে সিল করে দেয় পুলিশ। ত্রিস্তরীয় গার্ডরেল নিরাপত্তা বলয় তৈরি করেও ছাত্র সমাজের নবান্ন অভিযান আটকাতে হিমশিম খেতে হলো পুলিশকে। বেলা 1টায় কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি দুটি এলাকায় জমায়েত করে নবান্ন অভিমুখে যাবেন আন্দোলনকারীরা। তা আগেই ঘোষণা করেছিলেন ছাত্র সমাজের নেতৃত্ব। সেই মতো দুই স্থান থেকে জমায়েত করে নবান্ন অভিমুখে রওনা হন ছাত্র সমাজের প্রতিনিধিরা, সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন সাঁতরাগাছিতে। এরপর নবান্নর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। আন্দোলনকারীদের হটাতে প্রথমে পুলিশ লাঠিচার্জ করে, এরপর কাঁদানে গ্যাসের শেল ফাটায়, ব্যবহার করা হয় জল কামান। গন্ডগোল তো। আন্দোলনকারীদের কিছুটা হটাতে পুলিশ সম্ভব হলেও একত্রিত হয়ে ফের প্রতিরোধ গড়ে তোলেন আন্দোলনকারীরা। একই ছবি কলেজ স্কোয়ার থেকে এমজি রোড এলাকায়, সেখানেও পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে মাথা ফাটে পুলিশের। এরপর কাঁদানে গ্যাসের সেল ফাটাতে থাকে পুলিশ, চলে ব্যাপক ধরপাকড়। আমি দুঃখিত, যেভাবে একেবারে পুলিশের প্রতি ইটবৃষ্টি, পুলিশের প্রতি দফায় দফায় ইটবৃষ্টি, তারপর পাল্টা পুলিশের টিয়ার গ্যাস। আমার চিত্র সাংবাদিক সুবর্ণাকে বলবো, যদিও বা সে আক্রান্ত, আমরা আরসিটিভি সংবাদ আমরা আক্রান্ত, অর্থাৎ পুলিশের প্রতি এই রকম ইট ছোড়া হয় পুলিশের তরফ থেকে পাল্টা টিয়ার গ্যাস ছত্রভঙ্গ করতে। একদিকে যখন নবান্ন অভিযান প্রতিহত করতে ব্যস্ত পুলিশ, তখন অন্য আশঙ্কা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বর গার্ডরেল দিয়ে ঘিরতে ব্যস্ত পুলিশ। গোটা এলাকায় যান নিয়ন্ত্রণ করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বর। এদিকে ছাত্র সমাজের আন্দোলনে পুলিশের বিরুদ্ধে দমন পীড়ন অভিযোগ তুলে এবং ছাত্র সমাজের প্রতিনিধিদের গ্রেফতারের প্রতিবাদে বুধবার 12 ঘন্টার বন্ধের ডাক দেয় বিজেপি। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ছাত্র সমাজের প্রতিনিধিদের চিকিৎসা এবং আইনি সহায়তার বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে, ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকের যে হেল্পলাইন নাম্বার ছিল, সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি। আজকে থেকে চালু থাকবে, এখন থেকে চালু হয়ে যাচ্ছে। যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগাল হেল্পের জন্য ছাত্র, যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে, পুলিশ প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, তাদের লিগাল হেল্প দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে। এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন। আজকে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপর এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ, সেই আহ্বান দিচ্ছি। এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয়, আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো যে দেখুন, আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। সুমিতদের রিপোর্ট, আরসিটিভি সংবাদ, কলকাতা।